আম্বেদকরের নিয়ে বিরূপ মন্তব্য করায় পানাগড়ে অমিত শাহের কুশপুতল দাহ করল বামেরা। অন্যদিকে এদিন বিকেলে একই ইস্যু নিয়ে পথে নামে বামেরা। এদিন বামেদের প্রতিবাদ সভার পাশাপাশি অমিত শাহের কুশপুতল দাহ করা হয়। আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে বিরোধীরা। সেই মতো শুক্রবার বিকেলে পানাগড় বাজারের বাস স্ট্যান্ডের আন্দোলনে নামে বাম কর্মী সমর্থকরা। এদিন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ কাকসা থানা কমিটির পক্ষ থেকে পানাগড় বাজার বাস স্ট্যান্ডে প্রথমে প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভা থেকেই পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতল দাহ করেন বাম কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলার বাম নেতা বীরেশ্বর মণ্ডল বলেন যে আম্বেদকরকে সকলেই সম্মান করেন, সেই আম্বেদকরকে নিয়ে অসম্মানজনক কথা বলেছেন অমিত শাহ। তিনি যে কথা বলেছেন তাতে দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ও শুভ চেতনা সম্পন্ন মানুষরা আঘাত পেয়েছেন। তিনি বলেন, আসলে বিজেপি আম্বেদকরের রচিত সংবিধান মানতে চান না, তাই এই ধরনের মন্তব্য। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। কারণটা হচ্ছে যে আপনারা সবাই জানি আমরা যে গত পরশুদিন পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব ভীম আম্বেদকর সম্পর্কে যেভাবে উনি মন্তব্য করেছেন, তাতে আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষ, শুভচেতনা সম্পন্ন মানুষ, আমাদের দেশে আজও দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের প্রচণ্ড আঘাত করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে আজকে পানাগড় বাজারে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ সভা এবং অমিত শাহের কুশপুতল দাহ কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করা হলো। এই যে অমিত শাহের যে বক্তব্য, এই বিষয়ে আপনাদের মতামত? অমিত শাহের বক্তব্য, এটা অমিত শাহেরই বক্তব্য, কারণ তারা এটা চায়। ওনারা তো আম্বেদকরের রচিত সংবিধান মানতে চান না। ওনারা চান মনুসংহিতার উপর দাঁড়িয়ে সংবিধান রচনা করতে। ওনারা চান জাত পাত নিয়ে আমাদের দেশ থাকুক। ওনারা চান আমাদের দেশে ব্রাহ্মণ্যবাদকে প্রাধান্য দিতে। ওনারা চান আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক মহিলা, তাদেরকে দাস হিসাবে দেখতে। ওনারা চান আমাদের ভারতবর্ষের শতকরা 30-33% যে মানুষ রয়েছেন দলিত মানুষ, তাদেরকে দাস হিসাবে, অস্পৃশ্য হিসাবে তারা দেখতে চান। এটাই ওদের কাজ, সেটাই তৈরি করার জন্য ওনারা এসব করছেন। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। কংগ্রেসকে দেখা গেল তারা ইতিমধ্যে অমিত শাহের পদ থেকে দাবি চেয়ে তারা পথে নেমেছে। স্বাভাবিক, শুধু কংগ্রেস কেন, যে কোনো ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষের কর্তব্য হচ্ছে যে এই ধরনের বক্তব্যের বিরোধিতা করা। আমরা যেটা শিখেছি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সুতরাং মানুষের মধ্যে জাত পাতের ভেদাভেদ নিয়ে আসা, যা মনুসংহিতায় বলা আছে, তাকে কায়েম করা, সেই মনুসংহিতার উপর সংবিধান রচনা করা, এটা বিজেপি আর এর কাজ হতে পারে, কিন্তু ভারতবর্ষের মানুষ তা মানবে না। যার ফলে গোটা ভারতবর্ষের প্রতিবাদ চলছে, আমরাও এখানে প্রতিবাদ। ঠিক আছে।